এখনো উপস্থিত আছে যে কিছু কিছু পাওয়ার জন্য বা কিছু জন্য আছে, সেই জন্যে তবু আমি সংক্ষিপ্তকারে বলি। বিহান কথাটার মানে আমি যা পেয়েছি তাতে হচ্ছে সংস্কৃতের বিহানা থেকে এসেছে, যার মানে হচ্ছে আলো। এবং এই যে মানুষগুলোকে আলোয় ফেরানোর চেষ্টা, তাই নামটার সঙ্গে কার্যক্রম যে একাধিক একবারে মিলে গেছে, তার জন্যে আমি প্রথমে এই কার্যক্রমের জন্যে এর কর্মকর্তা, উৎসাহী কর্মীবৃন্দ এবং সবাইকে এই সময় উপযোগী, মানবিক এবং আমাদের সর্বাঙ্গীন প্রয়োজনীয় একটা কাজ করার জন্যে আজকে এই বিধান শিশু কল্যাণ সমিতির যে এই অবহেলিত শিশুর কথাটা শুনে আমার এখানেই মনে পড়ে গেল রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের একটা লাইন। একটা অবহেলিত মেয়েকে ফেলে দিয়ে বাবু যখন যাচ্ছে, তখন তার মনে যখন চিন্তা হচ্ছে মেয়েটাকে ফেলে দিয়ে যাচ্ছি, তখন সে আবার মধ্যে মধ্যে চিন্তা করছে পৃথিবী থেকে কে কাহার। এই যত লোক পৃথিবীতে কে কাহার বলে মনে করবে, তত বিহানের প্রয়োজন হবে। যতদিন এই বিহানটা থাকবে, ওই কে কাহারগুলোকে তুলে নিয়ে এসে আলো দেখাতে পারবে। আমি যতগুলো ধর্মগ্রন্থ পড়েছি, তাতে হিন্দুই হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাইকেই দেখেছি শিশুদের, অবহেলিতদের এবং এতিমদের রক্ষা করার জন্য বিশেষ প্রয়োজনের কথা বলেছে। আপনারা কি কেউ লক্ষ্য করে দেখেছেন এই পৃথিবীর বুকে যতগুলো স্তন্যপায়ী জীব আছে, তাদের মধ্যে মানুষের শিশুরা সবচেয়ে বেশি পৃথিবীতে আসে অসহায় হবে, এবং তাদের এই অসহায় ভাবটা দীর্ঘকালীন। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে এই যে মানুষ 4 পা থেকে 2 পা হওয়ার জন্যে তাদের স্ট্রাকচারাল অনেক পরিবর্তন করতে হয়েছে। তার জন্যে মহিলারা তাদের গর্ভে সন্তানকে বেশি দিন রাখতে পারে না। সেই জন্যে এই বাচ্চা শিশুগুলো দীর্ঘকালীন একটা গার্জেন, অভিভাবক না হলে তাকে অবহেলিত হয়ে পড়ে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মানুষই একমাত্র মানুষের বাচ্চায় যে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ করে তুলতে হয়। যে কথাটা আমাদের এক্ষুনি উনি বললেন যে ওদের পড়াশোনা করতে হবে, এই যে মানুষের বাচ্চা জন্ম হলেই মানুষ হয়ে হয় না, তাকে মানুষ হয়ে উঠতে হয়। এই মানুষ হয়ে ওঠার যে জায়গাটা, সেই জায়গাটার জন্যে একটা লোককে দাঁড়াতে হয়। বিশেষ করে যারা অবহেলিত শিশু, নানাভাবে চ্যালেঞ্জ শিশু, এবং আপনারা বিহানরা আমি যে কাজটা করছেন, এই কাজটা সর্বাঙ্গীন কারে মানবিক শুধু নয়, যুগ উপযোগী। আমি 35 বছর বিভিন্ন জেলায় জজ ছিলাম, এবং শেষ 5 বছর, 5 নয় 10 বছর আমি পশ্চিমবঙ্গের অধিকাংশ শিশু আশ্রম, স্ট্রিট চাইল্ডদের আশ্রম, পাগলদের আশ্রম আমি সব ভিজিট করেছি আমাদের সুপ্রিম কোর্ট আদেশ অনুযায়ী। এবং সেখানে যদি আপনারা দেখেন, আমাদের নিজেদের মানুষ বলতে লজ্জা লাগবে যে ওই বাচ্চাগুলোকে কিভাবে রাখা হয়। বিভিন্ন কারণে হয়, সেটা কোনো রাজনৈতিক কারণ নয়, বিভিন্ন কারণে। অন্যতম প্রধান কারণ সামাজিক কারণ, এবং মানুষের বাচ্চাকে মানুষ করতে পারলে মানবিকতা দরকার। কিন্তু কোনো জায়গায় কোনো শিশু আশ্রমে এই মানবিকতাটা খুব অভাব। আমার একটা শুকিয়ে গেছে বলে তো যাই হোক, আমি এই দীর্ঘ পথ এসেছি। আমাদের পাড়াতে আজকে পুজো উদ্বোধন আছে, আমাকে এখান থেকে গিয়ে ওইখানে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু তা সত্ত্বেও বলি, আমার বুক ভরে গেল যে আমার মনে হচ্ছে এরকম একটা প্রচেষ্টা চলছে, এবং আমার এই আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে একটা অন্যতম ভালো কাজে এসে পৌঁছতে পেরেছি। তার জন্য আমি আমার পূর্বপুরুষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জায়গাকে আনতে দিয়ে পেরেছি। এর আগে আমি বহু এনজিওর সঙ্গে কাজ করেছি, সেটা আমাদের সমীরবাবু জানেন। কিন্তু সেইগুলোতে কাজ করে
এইভাবে বুকে তৃপ্তি আসেনি, তার কারণ সেইগুলোর সঙ্গে সরাসরি কোনো শিশু যুক্ত ছিল না। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বারবার বলবো, মানুষের ভেতরে বিহানের চেতনা হোক, মানবিক না বিহানের চেতনা করার জন্মায়, তাহলে এই অবহেলিত শিশুগুলোকে আর অবহেলিত বলতে হবে না। এইখানে বলেই আমার এই বক্তব্য শেষ করলাম এবং আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা সমিতির পক্ষ থেকে